কদরের সময়টা কি রাতের শুরু থেকে শেষ পর্যন্ত হয় নাকি রাতের কোনো এক অংশে হবে? দয়া করে বুঝিয়ে বলেন। আমরা সূরার আলোচনার মধ্যে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যেন স্পষ্টই করে দিয়েছেন যে রাতের শুরু থেকে ফজর হওয়া পর্যন্ত। বুখারী ও মুসলিমের হাদিসে রয়েছে যে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, তাহলে জাহান্নামের দরজা রমজানে বন্ধ থাকলে পাপীরা কি অবস্থায় থাকে? অর্থাৎ হাদিস যে রমাদান মাসে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান শৃঙ্খলিত হয়, তাকে শৃঙ্খলবদ্ধ করা হয়। প্রশ্ন হচ্ছে, তাহলে জাহান্নামের দরজা রমাদানে বন্ধ থাকলে পাপীরা কি অবস্থায় থাকে? জবাব, জাহান্নামের দরজা বন্ধ থাকা এর অর্থ পাপীরা কোনো শাস্তি পাবে না এমনটা নয়। এখানে দুটো দিক। জাহান্নামের দরজা বন্ধ থাকা এর মানে পাপীদের শাস্তি মাফ হয়ে গেছে, এটি কোনোভাবেই বোঝা যায় না। কারণ মানুষ এখনও জান্নাত জাহান্নামে প্রবেশ করেনি। জান্নাত জাহান্নামে মানুষ যাবে কিয়ামতের ফয়সালার পরে যাবে মানুষ জান্নাত জাহান্নামে। কিয়ামতের ফয়সালার পরে যেহেতু জান্নাত জাহান্নামে যাবে, অতএব জাহান্নামের দরজা বন্ধ করা এর মানে শাস্তি পাচ্ছে না এটি নয়। এখন শাস্তি কারা পাবে? শাস্তি যারা মারা গেছে তারা সবাই আলামে বারজাখে রয়েছে, কবরের জীবনে রয়েছে। কবরের জীবনে কবরের শাস্তি বা শান্তি সেটি চালু রয়েছে। আমার জানা মতে কোনো হাদিসে বলা হয় নাই যে রমজান শুরু হলে কবরের আযাব মাফ হয়ে যায় বা কবরের আযাব বন্ধ হয়ে যায়, এটি বলা হয় নাই। বলা হয়েছে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি রহমত স্বরূপ জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, সেটি হতে পারে। কিন্তু এর অর্থ কবরবাসীরা কবরের আযাব মাফ হয়ে গেছে, রমজান মাস আসলে কবরের আযাব মাফ হয়ে যায়, এই হাদিস থেকে বোঝা এটি ভুল, সঠিক নয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, আমরা জানি যে রমজান মাসে শয়তান আবদ্ধ থাকে, তাহলে রমজান মাসে স্বপ্নদোষ হয় কিভাবে বা মানুষ খারাপ স্বপ্ন দেখে কিভাবে? খারাপ স্বপ্ন তো শয়তান দেখায়। জবাব, এটার যুক্তি সাধারণ বোঝানোর ক্ষেত্রে বলা হয় কি? সাধারণ বোঝানোর ক্ষেত্রে বলা হয় যে আপনি একটা গাড়ি যখন চালু করেন, এটাকে স্টার্ট করতে হয়, চাবি দিতে হয়, চালু করতে হয়। এই গাড়ি চলতে চলতে হঠাৎ যদি চাবি দিয়ে আপনি তার স্টার্ট বন্ধ করেন, ব্রেক না চাপেন, তাহলে কি হয়? আগের স্টার্টে কিছুটা চলতে থাকে। এই যুক্তি দিয়ে বোঝানো হয়। আমি মনে করি এটা খারাপ না, ভালোই। তে চলতে থাকে। তো শয়তান আমার মাঝে কাজ করছিল, এখন শয়তানকে সরায় নেওয়া হয়েছে, কিন্তু শয়তানকে আশ্রয় দিয়ে শয়তানকে কাজ করতে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছি, ভিতরে তৈরি হয়ে গেছে, ওই কাজটা কি এখনো চলমান আছে, এখনো চলমান আছে। তো এই জন্যই বাস্তব বোঝা যায়, যেই মানুষ গান বাজনা অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকত, এই মানুষ রমাদান শুরু হওয়ার সাথে সাথে কি করে? জামা পরে মাথায় টুপি দিয়ে মসজিদের দিকে ছুটে আসে, গান বাজনা বাদ দিয়ে দেয়। মানে কি বোঝা যায়? বোঝা যায় যে অবশ্যই কি শয়তানের বড় কাজগুলি বন্ধ হয়ে যায়, সে ভালো পথে চলার সুযোগ পায়। আল্লাহু তাআলা আ'লাম। লাইলাতুল কদরের জন্য আমরা বেজোর রাত 21, 23, 25, 27, 29 রমজান রাতে কি অন্যান্য রাতের ন্যায় 8 রাকাত তাহাজ্জুদেই পড়ব নাকি আরও বেশি আদায় করব? দলিল সহ জানতে চাই। জবাব, হাদিসে আমরা পেলাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদরের রাত কিয়াম করবে, সালাত আদায় করবে, তাহলে তার ইবাদত করবে, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু কদরের রাত্রে কি সালাত, কি পদ্ধতি এবং কি রাকাতের সংখ্যা, এই ধরনের কোনো স্পষ্ট হাদিসে বর্ণনা আসেনি।
তাহলে সেগুলি থেকে বোঝা যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শেষ দশকের রাতগুলিতে জাগতেন, কিন্তু সেই শেষ দশকের রাতগুলিতে তিনি কি অন্য রাতের চেয়ে বিশেষ কিছু সালাত বেশি আদায় করতেন? এমন বর্ণনাও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেননি, বরং বলছেন যে রমাদানের রাতেও এবং অন্য রাতেও 11-র বেশি পড়তেন না। তাহলে সেগুলি থেকে বোঝা যায় যে সীমা সেই ধরনেরই থাকা উচিত। ইচ্ছা মতো দীর্ঘ করবে এমনটির সরাসরি কোনো অনুমতি পাওয়া যায় না, আল্লাহু আ'লাম। তবে আমরা বলবো, গতদিনেও আমরা যেমন বলেছি যে বিভিন্ন বর্ণনার আলোকে, সাহাবীদের আমলের আলোকে কেউ যদি কিছু বেশি পড়ে ফেলে তাহলে অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে আপনি এটাই যদি যথেষ্ট মনে করেন সেটা উত্তম। আর এটি যথেষ্ট মনে করাও সম্ভব। বলবেন কিভাবে সম্ভব? আপনি 2 রাকাত সালাত পড়লেন ধীর স্থিরে, পড়ার পর 1 ঘন্টা তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তেলাওয়াত আর দোয়ায় 1.5 ঘন্টা চলে যাবে। আবার 2 রাকাত সালাত পড়লেন ধীর স্থিরে, আবার 1 ঘন্টা তেলাওয়াত করলেন, আধা ঘন্টা দোয়া করলেন, কয় ঘন্টা চলে গেল? 4 ঘন্টা চলে গেল। এইভাবে যদি 8 রাকাত, 4 রাকাতে 4 ঘন্টা চলে যায়, তাহলে 8 রাকাতে কত ঘন্টা যাবে? 8 ঘন্টা। এশার পর ফজর থেকে, এশার পর থেকে ফজর পর্যন্ত আপনার 8 ঘন্টা পাবেন না আপনি। তাহলে বোঝা যায় যে এটা দিয়েও কি করা যায়, সম্ভব হইতে পারে। আল্লাহু তাআলা আ'লাম, এবং সেভাবে করাটাই উত্তম। প্রশ্ন করেছেন, যদি আমাদের দেশের কোনো জেলায় চাঁদ বৃষ্টির কারণে দেখা না যায়, কিন্তু অন্য জেলায় চাঁদ দেখা গেলে ওই জেলার লোকেরাও রোজা রাখে, তাহলে কেন অন্য দেশে চাঁদ দেখা যাওয়ার কারণে এ দেশে রোজা রাখা হয় না? সুন্দর একটি প্রশ্ন। আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কয়েকটি অবস্থায় এসেছে। সে অবস্থাগুলি হচ্ছে, গোটা বিশ্বের কোথাও চাঁদ দেখার সংবাদ শুনে এই সংবাদ অন্যের কাছে যাওয়ার কারণে যদি সে সিয়াম পালন শুরু করে দেয়, এটি বৈধ হবে, জায়েজ রয়েছে। আমরা বলি না যে অবৈধ। আমরা কোনটার সমস্যা মনে করছি? আমরা সমস্যা মনে করছি যে একটা শরীয়তসম্মত রয়েছে, এই শরীয়তসম্মত অবস্থায় আরেকটা জিনিস চালু করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা উচিত নয়, এ কথা আমরা বলছি। সুতরাং এইভাবে যদি অন্য দেশের খবর শুনে কেউ রাখে, জায়েজ হবে তার। কিন্তু জায়েজ কখন হবে না? যখন সমাজের 90% মানুষ এক শরীয়তসম্মত নিয়মে সিয়াম পালন করছে, সেখানে 2 জন মানুষ এসে বলবে যে না, আজকে সিয়াম নয়, আজকে ঈদ। 2 জন মানুষ এসে তাদের বিরোধিতা করবে, আলাদা সিস্টেম চালু করবে, এটি জায়েজ নেই। এই বিশৃঙ্খলা জায়েজ নেই। এই জন্য স্বয়ং সৌদি আরবের ফতোয়া বোর্ড এবং ফতোয়া বোর্ডের সবচেয়ে শীর্ষ মুফতি আল্লামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সকলে এই বিষয়ে শক্তভাবে বলেছেন। এমনকি যখন বাংলাদেশে সৌদি কর্মকর্তা যারা, তারা যখন জিজ্ঞাসা করে যে আমরা সৌদি আরবের মানুষ, আমরা সৌদির সাথেই সিয়াম পালন করতে চাই, কিন্তু বাংলাদেশের মানুষেরা, ঠিক পাকিস্তানেও একই প্রশ্ন করেছে, পাকিস্তানের মানুষেরা সৌদির 1 দিন অথবা 2 দিন পরে সিয়াম পালন করে তাদের চাঁদ দেখে, আমরা কি করব? তারা সকলেই জবাব দিয়েছেন, ইয়াজিবু আলাইকুম আন তাসুমু মাআল মুসলিমিনা বিহা, তোমাদের জন্য ওয়াজিব হলো সেখানকার মুসলিমেরা যেভাবে সিয়াম পালন করে সেভাবেই তোমরা তাদের সাথে সিয়াম পালন করবে, তাদের সাথে ঈদ পালন করবে। সৌদির অনুকরণ করে সেখানে করা বৈধ হবে না। কেন? এটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অতএব এটি জায়েজ হবে না। এখন গোটা বাংলাদেশের মানুষেরা যদি এক হয়ে অন্যের সংবাদ শুনে বলে থাকে, তাহলে সেটি জায়েজ হবে, আমরা বলবো। কিন্তু যখন গোটা বাংলাদেশের মানুষেরা চাঁদ দেখে যেভাবে সিয়াম পালন করছে, এটি অবশ্যই শরীয়তসম্মত। এখানে কেউ এসে কয়েকজন মিলে দাঁড়িয়ে ঈদের সালাত শুরু করে দিবে, কয়েকজন মিলে যায় এই শুরু করে দিবে, এটি হলো বিশৃঙ্খলা, এটি কখনো বৈধ নয়। এবং এগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বহু রকমের মিথ্যার আশ্রয় নিচ্ছে। এটি হলো আরও বড় বিষয়, মিথ্যার আশ্রয় নিচ্ছে। দেখুন, বই খুলে দেখবেন, তারা হাদিসগুলির অনুবাদ করতে গিয়েও
বিকৃত রকমের হাদিসের অনুবাদ পর্যন্ত করে ফেলছে। আল্লাহ তাআলা আ'লাম।